ভিউজ পাওয়ার জন্য দেশুকে জুড়তেই হবে। মানে কেন এটা কি কোনো বড় খবর নয় যে ৩ টে জিত অলরেডি ১ হচ্ছে। এর থেকে বড় খবর কি হতে পারে? যে দীপকদার ডিরেকশনে মানে অলরেডি চিরঞ্জিত বাবুর ডিরেকশনে বা হতে পারে যে অন্য কিছু। একটা ইউনিক সেলিং পয়েন্ট বানাতে হবে তো খবরটার। তাই জন্য এরকম ধরনের একটা লাইন হয়তো বুম্বাদাও বলে দেবে। খুব মস্তিতে বলে দিল। এরকম অনেক কথা অনেক সময় অনেক কিছু হয়। বাট সেখানে দেশু টাইটেলে দেশু? সিরিয়াসলি? মানে ৩ জিত মিলে আসছে ভালো কথা। দেশুর থেকেও বড় কিছু? দেশুর কথা তো কোথাও বলেইনি ভাই। কোথাও বলেইনি বুম্বাদা, কোথাও বলেইনি ইয়ে চিরঞ্জিত বাবু। কি ভাই আমি তো মানে মাথা মুন্ডু বুঝতে পারছি না। মানে কিছু না কিছু করে একটু লড়িয়ে দেবো, ঠিক আছে? মানে একটু টাইটেল একটু ক্যাচি লিখবো, অথচ তারা নেই। মানে এটাকে এটাকে পিওর মিসলিডিং বলে ভাই। এটাকে রেড জার্নালিজম বলে না, এটাকে বলে পিওর মিসলিডিং। যে সব কিছুতে দেশু সেভেনকে ঢুকিয়ে দাও। দেশু সেভেন যেহেতু সব থেকে হাই প্রজেক্ট আছে, সেই কারণে একটু জিতের সাথে লড়িয়ে দাও, একটু বুম্বাদার সাথে লড়িয়ে দাও, একটু চিরঞ্জিত বাবুর সাথে লড়িয়ে দাও, দ্যাটস ইট। এবার আমরা একটুখানি দেখে নিই। জিদ্দা, বুম্বাদা অ্যান্ড চিরঞ্জিত বাবু তিনজন একসাথে আসছেন এমন কথা বুম্বাদা নিজে মুখে বলেছে। যাই হোক, সেটা কাকাবাবুর একটা স্পেশাল স্ক্রিনিং সম্ভবত সেখান থেকে বলেছে, আর শুনে নি। দীপকদা পরিচালনা দিতে পারে সেটা আমরা কথা নিয়ে বলি, কিন্তু আমরা দুজনে আমাদের সঙ্গে আরেক দাদা থাকবে, মানে ৩ জিত একসাথে ফিরবে। আচ্ছা আরেকটা শুধু জিতটাকেও নিয়ে নিতে হবে। জিৎ বাবু যদি রাজি হন আমাদের কোনো আপত্তি, সব জিত থাকবে। হ্যাঁ, অল জিত। আচ্ছা আরেকটা তাহলে সেটাও কি কখন ট্রেন্ডিং এ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। ট্রেনিং এ থাকবে। কোনো মানে হয়? কোনো মানে হয়? যেখানে বলছে সেটাও কি ট্রেন্ডিং এ পাওয়া যায়? ডেফিনেটলি ট্রেন্ডিং এ থাকবে, স্বাভাবিক বিষয়। জিদ্দা, বুম্বাদা মানে সেখানেও প্রসেনজিৎ চ্যাটার্জি, দি জিৎ, জিৎ আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দা অ্যান্ড চিরঞ্জিত বাবু। এবং আরও এক জিৎ দাদা থাকবে বলছে, আর একজন দাদা থাকবে। আমি জানি না যে আর কোন জিৎ আছে, আর কে জিৎ আছে, মানে নামের পাশে আর কারো জিৎ আছে? বিশ্বজিৎ বাবু? না, ওনার ওনার আমার মনে হয় না আর ছবি করার বয়স আছে। বাট যাই হোক, জিৎদা থাকতে পারেন, বুম্বাদা থাকতে পারে এবং চিরঞ্জিত বাবু থাকতে পারে, এরকম একটা ছবি ওর প্ল্যান রয়েছে। দেখো এটাও তো খুব ভালো কথা, খুব আনন্দের কথা। আমি সত্যি বলছি, আমি মানে সবচেয়ে বেশি হ্যাপি হবো যদি জিদ্দা বুম্বাদা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি করে, চিরঞ্জিত বাবু সেখানে থাকলেন। আর চিরঞ্জিত বাবু যে ছবির ডিরেকশন দেবেন কমার্শিয়াল, তার একদম পিওর অন মাস হবে, ঠিক আছে? ওই ব্যাপারটা থাকবে, আমার মন বলে। তো যাই হোক, আমি সেটা প্রচণ্ডভাবে চাই। আমি শুধু আমার বুম্বাদার ওপরে কোনো কথা নেই ভাই, আমি চিরঞ্জিত বাবুকে নিয়েও কিছু বলছি না। আমি হচ্ছে এই মিডিয়াটা দেশু সেভেনের কথা কেন বললো? তুমি আমাকে বলো শুধু। ভাই সব কিছুতে দেবকে ঢোকাতেই হবে, সব কিছুতে দেশু সেভেনকে ঢোকাতেই হবে, সব কিছুতে দেব শুভশ্রীকে রাখতেই হবে? এটা একটা টাইটেল হলো বন্ধুরা, এটা একটা টাইটেল হলো। এটা টাইটেলটা লিখে যে ৩ জিত মিলে আসছে, খুব ভালো কথা। আনন্দ করো, সেলিব্রেশন করো। এই টাইটেলটা দিলে এমনি ভিউজ আসতো, তার সাথে দেশু সেভেনের থেকেও বড় কিছু। ভাই কমেন্ট সেকশনে কেউ গালাগালি বলছে, শুধু দেবদার নামটা ধরতে ভিডিওটা দেখতে এলাম, না হলে এদের ভিডিও কেউ দেখে, এরকম ধরনের পোস্ট করেছে। তো শুধু শুধু তুমি দেব ফ্যান্সদেরকে মানে টানছো কেন ভাই? যেখানে ওদের কোনো খবরই নেই, তারা এসে গালাগালি করবে, তারা এসে করবে, মানে একটা নোংরা পরিস্থিতি তৈরি করে কিছুমাত্র কিছু কিছু মিডিয়া সো কল্ড, যারা টাইটেলে এরকম ধরনের উল্টোপাল্টা জিনিস লেখে। সিরিয়াসলি বলছি, আমার মানে আমার মাথা মুন্ডু খুঁজে পেলাম না এখানে। দেশু সেভেনের কথা প্রসঙ্গ না, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, না কোনো বাইট আর্টিস্ট জিজ্ঞেস করছে, মানে বাইট যারা নিয়েছেন তারা জিজ্ঞেস করছেন যে দেশু সেভেনের থেকেও বড়, দেশু সেভেনের থেকেও, এইটুকুও যদি বলতো তাও একটা কথা হতো। কোথাও মেনশনই নেই তাদের নাম, তাও তাদের নাম ঢুকিয়ে দিয়েছে, কারণ একটা ওই মুরগির জটাপটে একটু লড়িয়ে দিলে তো তবেই ভিউজ। আরে ভাই দেব জিৎ এরা একসাথে আসুক। আরে ভাই বুম্বাদা, জিদ্দা, চিরঞ্জিত বাবু সবাই একসাথে আসছে, তো ইট ইজ আ বিগেস্ট নিউজ। সেটাকে সেল করো না, সেভাবে সেল করো না। তার মাঝখানে দেবকে ঢোকাতেই হবে, তার মাঝখানে দেব শুভশ্রীর ৭ম ছবিকে ঢোকাতেই হবে। মাথা মুন্ডু খুঁজে পাই না, সিরিয়াসলি বলছি। এই করে এরাই ফ্যান ওয়ার লাগায়, দিয়ে তারপরে বলে যে হ্যাঁ এই তো ফ্যানরা মেরে মাথা পারে, মানে এরা চায় যে মারুক, মার সালা, এরকম একটা ব্যাপার। পিছন থেকে দাঁড়িয়ে বলে মার সালা, আমি রেকর্ড করবো, এরকম একটা মেন্টালিটি রে ভাই। আমার তো তাই মনে হয় দেখে। কি করেছে ভাই এখানে দেশু সেভেনের কি মানে ব্যাপার আছে, আমি তো মাথা মুন্ডু খুঁজে পেলাম, সিরিয়াসলি বলছি। যাই হোক, এটা একটা বড় খবর কিন্তু। বুম্বাদা মজার ছলেই হয়তো বলেছে, বাট জিৎবাবু যদি রাজি থাকেন আমাদের কোনো আপত্তি নেই। জিৎবাবু প্লিজ রাজি হন, জিদ্দা প্লিজ রাজি হও, যাতে এরকম ধরনের মাসি ছবি দেখতে পাই। কারণ এটা একটা নতুন মডেলও তৈরি হচ্ছে না, এটা একটা খুব ভালো মডেল তৈরি হচ্ছে যে ইউনিক, বলে না যে একটা কমার্শিয়াল ট্রোপস
বা এই একটা ব্যাপার যে আবার মাল্টিকাস্টিং কাস্টিংয়ে একটা মানে এমন একটা ক্রাউড করে দেওয়া বা এমন একটা কিছু করে দেওয়া। জিৎ, বুম্বাদা, চিরঞ্জিত বাবু, তিনটে জিৎ একসাথে ফিরছে, এইটা যদি একটা ছবির মার্কেটিং হয় তাহলে ইমিডিয়েটলি লোকে টিকিট কাটতে রাজি আছে সেই ছবিটা। তো এই গিমিকটা কিন্তু আরো আরো বেশি করে ওয়ার্ক করতে চলেছে। যেরকম দেশু 7 সেরকম ভাবেই বুম্বাদা জিদ্দা একসাথে একটা কমার্শিয়াল ছবি করছে, একটা হাইপই অন্য লেভেলে থাকবে, ক্রেজই অন্য লেভেলে থাকবে, বুঝতে পেরেছো? তো আমার মনে হয় যে এটা খুব আনন্দের একটা খবর। এরকম ধরনের জিনিসপত্রকেই হাইলাইট করা উচিত আরো বেশি করে, এবং এরকম ধরনের জিনিস টলিউডে হওয়া উচিত। ইন্ডাস্ট্রি বড় হবে, সেলিব্রেশন হবে, উৎসব করবো আমরা। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপাই। বাট আমি একটাই কথা বলবো, দেশু 7 এখানে কোথা থেকে আসছে ভাই? কে টাইটেল লাগাতে বলেছিল দেশু 7 এর? ভগবান। বাই বাই।